পাপ কিন্তু পাপ। পাপ কোনোদিন বাপকেও ছাড়বে না, এত সোজা নয়। আমি হরিবাসরে দাঁড়িয়ে তিলক সেবা করে এক গোছা তুলসীর মালা পরে আপনাদেরকে জ্ঞানের কথা বলে যাচ্ছি, আপনাদেরকে শাস্ত্রের কথা বলে যাচ্ছি, ভজনের কথা বলছি, আরাধনার কথা বলছি। যেটা বলছি আমি সেটা একদম করি না। যেটা বলছি সেটা একদম করি না। এবার আমি যদি অকর্ম কুকর্ম করি আপনারা কেউ জানতে পারবেন না, কিন্তু কেউ না জানলেও উপরে একজন আছে, ও কিন্তু হিসাব রাখছে। এই হিসাব রাখছে বলে জগতের দিকে তাকিয়ে দেখো, জগতের দিকে তাকান। কেউ কালো, কেউ ফর্সা। এই যে মায়েরা, কেউ দেখতে কুৎসিত, কেউ সুন্দরী, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ ভালো, কেউ মন্দ। দেখুন, কারোর তালার উপরে তালা বাড়ে আর কারোর পাতার ঘরটা হাওয়ায় উড়ে যায়। এটা কেন? এক ঈশ্বরের সন্তান আমরা, এক আকাশের নিচে বাস করি। তাহলে কারোর 10 তলা বাড়ি আর আমি হরিনাম করে কটা পয়সা রোজগার করবার জন্য আপনাদের মুখ নাড়া খাচ্ছি। দূর, গান ভালো হয়নি, এ কীর্তনী আবার নাচে না। আবার রাস্তায় যখন খোলকর্তাল নিয়ে যায়, যারা একটু বেশি লেখাপড়া জানার লোক, যারা তাদের ধারণা যারা হরিনাম করে এরা বোধহয় ভিখিরি। না না, ভিখিরিরা যারা গলায় তিলক মালা পরে ট্রেনে বাসে যখন যাবেন দেখবেন, লক্ষ্মীকান্তপুর ট্রেনে যখন উঠবেন, সকালবেলা ট্রেনে একটা খোল কাঁধে নিয়ে উঠে দেখবেন কত ধানে কত চাল বুঝতে পারবেন। খোলটা কাঁধে নিয়ে সকালবেলা ট্রেনে একবার উঠে দেখবেন। দেখেছিলুম একবার সকালবেলা ট্রেনে, ডায়মন্ড হারবার ট্রেনে যাচ্ছে, এখন খোলটা, ভদ্রলোক বড় চাকরি করে, টাই কোট বাঁধা, স্যুট কোট পরা, তা খোল কাঁধে নিয়ে যাচ্ছে সব ছেলে পুলেরা। খোলটা তার পিঠের চালে মাঝে মাঝে ঠোকা দিচ্ছে, ট্রেন নড়ানড়ি করছে। তো মাঝে মাঝে ঠোকা দিচ্ছে, তখন লোকটা ঘুরে বলছে, হাই দাদা, ঢোলটা সরাও তো, ঢোলটা সরাও। ও শালার কাণ্ড জ্ঞান আছে, লেখাপড়া শিখে কোট পরেছে, টাই পরেছে, হিন্দুর ঘরে জন্মেছে, শালা কার খোল বলে আর কার ঢোল বলে এই জ্ঞানটা নেই। হিন্দুর ঘরে জন্মে কার খোল বলে আর কার ঢোল বলে এই জ্ঞানটা তার নাই। নামে শুধু টাই কোট পরেছে। শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে, জন্ম নিয়েছিস হিন্দু কুলে, হিন্দু কুলে, ওরে তুই জন্মেছিস হিন্দু কুলে, হীন তুকুলে, হীন তুকুলে, এ কুলে ও কুলে, দুকুলে গোকুলে আপন বলিতে না। মনে রয়ে কুলে কুলে, হৃদয় গৌর হরিবা বলি দুকুলে দুকুলে, বলিয়ে কুলে ও কুলে, না না এসেছি এ কুলে, এ কুলে ও কুলে, দুকুলে গোকুলে আমার আপন বলে কেহ নাই। বলে রে কুলে ও কুলে, দুকুলে দুকুলে আমার
আপনে বলিতে কেহ না। আস্তে আস্তে 101 জন্মে একটু পাপ হয়েছিল, তা বলল পাপ, এ পাপ তো আমি নিজে করিনি, আমার ইচ্ছাই করিনি, আমার অজান্তে পাপ হয়ে গেছে। অজান্তে যদি আমার পাপ হয়ে যায়, দয়াময় এটাই আমার তো জানা ছিল না। অজান্তে অজান্তে যদি কারোর পাপ হয়ে যায়, সে পাপ কি চিত্রগুপ্ত আমার নামে খাতায় লিখে নেয়। নিতাই গৌর হরি 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 হরি। অজান্তে যদি আমার পাপ হয়ে যায়, সে পাপ কি চিত্রগুপ্ত আমার নামে খাতায় লিখে নেয়। এটা তো আমার জানা ছিল না। হৃদয়াময় অঝর নয়নে সরসজ্জার উপরে নয়ন ধারা, হরি বল, সরসজ্জার উপরে শুলের উপরে গো আপন কর্মের কথা মনে করে কবে। দয়াল আমারে তো আমার জানা ছিল না। দয়াল তো আমার জানা ছিল না। দয়ালে তো আমার এতো আমার জানা জানা ছিল না, জানা ছিল না। আমার মনের অজান্তে আমার মনের অজান্তে এমন পাপ আমার খাতায় লিখে দেবে। তো আমার জানা জানা ছিল না, জানা ছিল। তাই গৌর মনের জানিতে আমুনে পাবে লিখে দেবে দয়া। তাই গৌর বলে তো আমার জানা ছিল না। আমার মনের অজান্তে এ পাপ আমি ইচ্ছা করে করিনি। 101 জন্ম আগে এই বিশ্বদেব সৌদাস নামে এক রাজা ছিল। সৈন্য সামন্ত নিয়ে একদিন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে দেখে, জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে দেখে একটা সর্প, একটা সাপ গোল পাকিয়ে রাস্তার উপরে ফোনা তুলে আছে।
সৈন্যরা বলল মহারাজ এই সাতটা রাস্তা বন্ধ করে আছে, আমরা কি করব? এই সাতটা এমন করে গোল পাকিয়ে আছে কেন? ভীষ্মদেব এই সৌদাস রাজা বলল সাতটাকে দূরে ফেলে দাও। সৈন্যরা বলল আমরা তো পারবো না, আপনি রাজা, আপনি রাজা, আপনি তাহলে ফেলে দিন। তাই মহারাজ সৌদাস এই রাস্তার মাঝখানে যে সাপটা গোল পাকিয়েছিল ধনুকের আগা দিয়ে এই সাপটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই সাপটাকে গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল। ধনুকের আঘাতে করে এই সাপটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না সাপটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই সাপটাকে এক কাঁটা বনে পড়েছে। তাই কবি বলছেন ওরে বাবলা গাছে কষ লেগেছে, ও কি যাবে কি আর সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ওরে মনে বাউলা গাছে কষ লেগেছে, ও কি যাবে কিয়া, ওরে যাবে কিয়া সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। নানা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। বলো গুরু আমার সবাই হৃদয় ওর হরিবল উলুধ্বনি মায়না বলো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। নানা বাউলা গাছে কষ লেগেছে, পাগল মনরে ওরে রঙের নেশায় ভ্রমর ছোটে, ওরে গনের নেশায় ভ্রমর থাকে, এ রঙ লাগিল কেমনে আমার বদনে। হ্যাঁ হ্যাঁ গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ওরে মনে বাউলা গাছে কষ লেগেছে, তাই গৌর
আমার মনের ময়না যাবে কেমনে ওরে গুরু মনের ময়না যাবে কেমনে। আস্তে আস্তে এ কষ যদি একবার কারণ লাগে সহজে রং যায় না, তাই সাপটাকে ধনুকের আগায় করে ছুঁড়ে যেই ফেলে দিয়েছে ওই সাপটা গিয়ে একটা বাবলা গাছের ডালে পড়েছে। বাবলা গাছের ডালে যেই না পড়েছে ওই সাপের সর্বদেহে কাঁটা বিদ্ধ হয়েছে, সর্বদেহে কাঁটা বিদ্ধ হয়েছে। কতগুলো কাঁটা জানো? 24টা কাঁটা তার দেহের মধ্যে প্রবেশ করেছে। কি বলে এটা কাঁটা? এ কাঁটা কি আমাদের দেহে ফুটে নাই গো? আমাদের দেহে কাঁটা ফুটে যায় গো। একবার সবাই স্মরণ করে গুরুর কাছে জেনে দেখো এ কাঁটা কি আমাদের দেহে ফুটে নাই গো? বলি গুরুর কাছে একবার স্মরণ করে দেখো এ কাঁটাই আমাদের দেহে যায় গো। আস্তে আস্তে কতগুলো কাঁটা? 24টা কাঁটা। এই 24 তত্ত্বের দেহ আমার, প্রতি তত্ত্বে তত্ত্বে একটা করে কাঁটা ফুটে আছে। আস্তে না না, আমি এ বিষয়ে বলছি না। ওই সাপটা ফেলে দিয়েছে বাবলা গাছে, তার দেহের মধ্যে 24টা কাঁটা ফুটে গেছে। বেঁচে ছিল কতদিন? বেঁচে ছিল 27 দিন। এই 27 দিন বেঁচে থাকার পর সাপটা যেদিন মরে যাবে, মরে যাবার দিনে অভিশাপ দিয়ে গেলেন। আগেই বলেছি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। সাপটা মরে যাবার সময়, মরে যাবার কালে ওরে মরণের কালে অভিশাপ দিয়ে গেল যে আমার কাঁটা বনে ফেলে দিয়েছে, আমার সর্বাঙ্গ কাঁটা বিদ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করছি, যন্ত্রণায় ছটফট করছি আমি। তাই মরণ কালে বলে যাই যে আমার কাঁটায় ফেলেছে আমার চাই অধিক যন্ত্রণা পেয়ে তার মরণ হবে। তাই গৌর হরি 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 বল, হরি হরি বল। বুঝা গেছে মায়েরা? বুঝতে পেরেছেন? সাপটা মরণ কালে অভিশাপ দিয়ে গেল, বলল আমাকে যে কাঁটা বনে ফেলে দিয়েছে আমি মরণ কালে তার অভিশাপ দিয়ে গেলাম। আমি যন্ত্রণা যতটা যন্ত্রণা ভোগ করে মরেছি, আমার অধিক যন্ত্রণা ভোগ করে তার মরণ হবে। কিন্তু ভজনের এমন জোর ছিল কি না না, পাপ তো সহজে তো যায় না, ধরতে আর পারে না। সে তো সাধারণ নয়, পিতামহ ভীষ্ম সে তো আর সাধারণ মানুষ নয়। সহজে কি তাকে ধরতে পারে?
পাপে পুণ্যতে পাপ কেটে কেটে যাচ্ছে। যেতে 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 এই 101 জন্ম পরে সেই পাপের ফল ভোগ করছে। 27 দিন সাপটা বেঁচে ছিল, যাবার সময় বলে গিয়েছে আমার অধিক যন্ত্রণা ভোগ করে তার মরণ হবে। তাই কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জার উপরে 54 দিন ধরে আমার পিতামহ ভীষ্ম শুয়ে রইল। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। বিষয়টা বুঝুন, আগে বিষয়টা বুঝুন। কাঁটা ফুটিয়েছিল, কাঁটা বনের সাপকে ফেলে দিয়েছিল, তাই তার সুর গায়ে ঢুকে গেল। বহু রয়েছে, সেই যে লালা বাবুর কথা মনে নেই? একদিন শেফালিকে ডেকে বলছে, শেফালি আমি আজ 1 মাস ঘুমোতে পারছি না, কেন বলতে পারি? লালা বাবুর যে সেবিকা ছিল তাকে বলছে, শেফালি আমি আজ 1 মাস ঘুমোতে পারছি না, কেন জানি? বলছে, বাবু কি করে জানবো? না না তুই বল না, তুই তো অনেক কিছু জানিস, তুই তো আমার এই মাইনে করা দাসী, তোর কাজ হলো সন্ধ্যেবেলা বিছনাটা পাতা আর সকালবেলা বিছনাটা তুলে দেওয়া। তাহলে তুই বিছনাতে কোন টুকটাক করেছিস নাকি? না না বিছনায় শুয়ে আমার ঘুম হচ্ছে না কেন? বললো, বাবু কি করে জানবো? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ও শেফালি বলে না আমার কাছে, বলে না আমার, বলে না আমাদের, ওরে বলে না আমাদের কাছে। ও শেফালি তুই বলে না আমার কাছে, তুই বলে না আমাদের কাছে, তুই বলে না আমার কাছে। ওরে তোর হাতে কি জাদু আছে? তোর হাতে কি জাদু আছে? তোর হাতে কি জাদু আমার, তাই আমার চোখে চোখের নিদ্রা মুছে গেছে, নিদ্রা মুছে গেছে। আমার বলে না আমার, হরি বল, বলে না হৃদয় গৌর, হরি বল, বলে না আমাদের কাছে, ও বলে না আমাদের কাছে। শেফালি বলে না আমার কাছে। দৃষ্টান্ত দিচ্ছি, দেখো ছোট্ট দৃষ্টান্ত কি হচ্ছে দেখো। এইবার বলছে, বাবু কি করে জানবো তোমার ঘুম হচ্ছে না? 2 দিন 3 দিন পরে শেফালি বলছে, বাবু একটা কথা বলবো। বলে, সেটা কি বল? না না আপনি তো জমিদার, আপনি তো জমিদার মানুষ, আপনার কাছে তো এ কথা বলতে পারি না। তা যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার বিছানায় একবার শুয়ে দেখবো। বলিস কি? এই বলিস কি? চাপকে সোজা করে দেবে। আরে মানে দাসী হয়ে তুই জমিদারের বিছানায় শুতে চাস? চাবুকটা হাতে নিয়েছে, চাবুকটা নিয়ে পিঠের চালে মেরেছে সাবাত করে। তোর এত বড় সাহস, তুই জমিদারের বিছানায় শুতে চাস দাসী হয়ে? শেফালি বলে না আমার কাছে, ওরে বলে না আমার কাছে, শেফালি বলে না আমার কাছে, শেফালি বলে না আমার কাছে। একদিন 2 দিন 3 দিন গেল, এই চাবুকের ঘা পিঠের চালে মেরেছে, মারলে কি হবে? পিঠের চামড়াটা উঠে গেছে। তবু শেফালি মৃদু মৃদু হেসে কহে,
শোনো জমিদারের রায়, মৃদু মৃদু হেসে বলে, শেফালি তোকে চাবুক মারলাম, তোর পেটের চালে রক্ত উঠে গেল, তবু তুই হাসছিস? বলে বাবু আমরা তো দাসী। হ্যাঁ, তবে তো আমার ভুল হয়েছে। এইভাবে যেতে যেতে ঠিক সপ্তাহ দুই পরে জমিদার গিয়েছে বাইরের কাজে। শেফালি ভাবলো যে জমিদার ঘুমাতে পারছে না কেন, এই জমিদারের বিছানায় একবার শুয়ে দেখবো। না না, জমিদারের বিছানায় একবার শুয়ে দেখবো কি মজা আছে। জমিদার প্রায় সময় বলে আমার ঘুম হয় না, ঘুম হয় না। এইবার শেফালি ভাবলো জমিদার তো ঘরে নেই, জমিদার তো ঘরে নেই, দেখি জমিদারের বিছানায় শুয়ে একবার। শেফালি গিয়ে জমিদারের বিছানায় ঝাবাস করে শুয়ে পড়েছে। এখন স্প্রিং গদিত, যেই শুয়ে পড়েছে ও শেফালিকে জাগাচ্ছে আর ফেলছে, জাগাচ্ছে আর ফেলছে। শেফালি বলে বাবা এ আবার কি বিছানা, এ আবার কি বিছানা, একটুখানি শুয়ে দেখলুম, যেই শুয়েছি শুধু জাগাচ্ছে আর ফেলছে, জাগাচ্ছে আর ফেলছে। বলছে ভাই তো বেশ মজার বিছানা, এই জন্য জমিদারের ঘুম হচ্ছে না। ঠিক এমন সময় জমিদার ঘরে ফিরেছে। জমিদার দেখে বলে শেফালি, আরে তোর এত বড় সাহস, তুই জমিদারের বিছানায় শুস? এই চাবুক দিয়ে শেফালির অঙ্গটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। চাবুক মারতে মারতে সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। শেফালির মুখে আর কথা বলিবার শক্তি নাই। শেফালি আর কোনো কথা বলতে পারছে না, তার মুখে মৃদু মৃদু হাসি। বলছে শেফালি তুই হাসছিস কেন? শেফালি চোখের জলে বুক ভাসিয়ে বলে, জমিদার আমি একদিনই আপনার বিছানায় শুয়েছি বলে তাই আমার দেহে এতগুলো চাবুক খেতে হলো। হরি হরি আপনি এতদিন ধরে এই বিছানায় শুয়েছেন, আপনার জন্য কতগুলো চাবুক রাখা আছে। নিতাই গৌর গুলো চাবুক রাখা আছে। না না, এই বিছানায় আমি একদিন শুয়েছি বলে আমার এতগুলো চাবুক, আমার দেহটা রক্তাক্ত হয়ে গেল। আপনি আজ 30 বছর ধরে বিছানায় শুয়ে আছে, একদিন শুয়ে যদি এতগুলো চাবুক খেতে হয়, আপনি 30 বছর ধরে এই বিছানাটা শুয়ে আছেন, আপনার জন্য কত চাবুক অপেক্ষা করছে। শেফালির কথা শুনে লালা বাবুর চোখে জল চলে এলো। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। শেফালি ও শেফালি
সোনালি বল শেফালির মুখে আর কথা নাই। রাজামশাই খাটের উপরে বসেছেন, দাসীকে কোলে টেনে নিয়েছে, সমস্ত বিছানাটা রক্তে লাল হয়ে গেছে। লালাবাবু শেফালিকে কোলের উপরে নিয়ে বারবার জিজ্ঞাসা করছে, শেফালি শেফালি বল না আমার কাছে, শেফালি বল না আমার কাছে। এই বলতে বলতে শেফালি জমিদারির কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ওরে তার ছটার ঘড়ি বেজে গেল, তার ছুটির ঘন্টা বেজে গেল, এহ জগৎ ছেড়ে এসে চলে গেল। মরা শেফালিকে কোলে নিয়ে জমিদার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। তো তখনকার দিনে ধোপারা, যারা এখন ধোপা আছে জানবেন, তখন জামা কাপড় পরিষ্কার করবার তো সার ডিটারজেন্ট এসবের ব্যবস্থা ছিল না। কলা গাছের বাসনা কেটে সেইটা পুড়িয়ে সেটা থেকে একটা বস্তু তৈরি হতো, যেটা জামা কাপড় কাচার কাজে লাগতো। কি বাবা ভুল বলছি? ধোপারা তারা কোথায় পাবে এসব সার ডিটারজেন্ট, এসব কোথায় পাবে? তখনকার দিনে এই কলার বাসনা কেটে কেটে এইটাকে পচিয়ে একটা সাবানজাত জিনিস তৈরি করে ধোপারা জামা কাপড় পরিষ্কার করত। সন্ধ্যেবেলা জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকালবেলা ওই জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করত। সন্ধ্যা হয়ে গেল, সূর্য পশ্চিম গগনে ডুবে যায়। এদিকে ঘরের মধ্যে জমিদার শেফালির মরা দেহটা কোলে নিয়ে বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় 6 বছরের একটা বাচ্চা মেয়ে তার বাবাকে ডাকছে, বাবা বাবা, বেলা যে যায়, বাসনায় আগুন নেমে চলো। বোঝা গেল? বাচ্চা মেয়ে তো, সে তো বেসনা বোঝে না, বাসনা তো বোঝে না, ভালো করে কথা বলতে পারে না। তাই বাচ্চা মেয়েটা তার বাবাকে ডাকতে ডাকতে যাচ্ছে, বাবা বেলা যে যায়, এবার বাসনায় আগুন দাও। ওই কলা বাসনাগুলো পুড়িয়ে সাবান তৈরি করে কাচবার জন্য বলেছে, অন্য কোনো কারণ নয়। কিন্তু তাই কথাটা বলেছে তার বাবার জন্য। এই শব্দটা লালা বাবু শুনতে পেয়েছে। লালা বাবু শুনতে পেয়ে বলল, বাহ, এ তো দারুণ কথা বলেছে। বেলা যে যায়, এবার বাসনায় আগুন দাও। তাই ঘোরাতে শুরু করেছিলাম, কৃপা হবে কবে, আমি যবে যাবে। সনাতন গোস্বামী পাদ বলেছিলেন, কৃপা হবে কবে, আমি যবে যাবে। তাই লালা বাবু এই যে শেফালি বলে গেল যে একদিন খাটে শুয়ে এতগুলো চাবুক খেলাম, আপনি এতদিন ধরে খাটে শুয়েছেন, কত চাবুক আপনার জন্য অপেক্ষা করছে। তাই লালা বাবু ভাবলো, এবার আমার যাবার সময় হয়েছে। সংসারের সমস্ত মায়া ঐশ্বর্য ছেড়ে লালা বাবু গিয়েছিল মধুর বৃন্দাবনে। আমি ও বিষয়ে যেতে চাই। তাই আজ কর্মফল
এই যে একদিন শুয়ে এত চাবুক, কর্মফল কাউকে ছাড়ে না। পিতামহ ভীষ্ম সরসজ্জার উপরে শয়ন করে বললেন, তুমি ঠিকই বলেছ, এই পাপীর জন্য আমি আজ কুরুক্ষেত্রের মাঠে এতদিন ধরে আমি সরসজ্জায় শরণ করেছি। এবার আমার ছুটির পালা, তাই আর দেরি নয়, এবার ছুটির পালা, এবার আমার ঘরে ফিরতে হবে। চলো সারে দাপা মা পা মা মা পা গা মা গা মা গা মা গা রে সা। পূর্বীর আগে একটু যাই। তাই বেলায় শানো চলো যাই ঘরে। ও গোপাল বিদায় গৌর হরিব শোনো কালে চলো যাই ঘরে। চলো যাই ঘরে। গৃহতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা। আস্তে গৌরচন্দ্রিকায় প্রায় গান শেষ হয়ে যাবে, চলুন যাই। এইবার কি তত্ত্বটা বলেছে দেখুন বৈষ্ণব পদকর্তা কি বলছে। বেলা বেলা অবসানে হেরি গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা। সন্ধ্যাবেলা সবাইকে ঘরে ফিরতে হবে। কোন মায়ের কাছে? আস্তে মায়ের কাছে ফিরতে হবে আমাদের, মায়ের কাছে আমাদের ফিরতে হবে। কোন মা? আমার গর্ভধারিণী মা নয়। লোকে বলে ওটা আমার ছেলে, আমি বলি ওটা আমার মেয়ে, আপনার নাতি, আপনার ভাই, আপনার দাদা, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার আত্মীয় স্বজন, এরা কিন্তু আমার কেউ আপন নয়। বুকে হাত দিয়ে বলো। আমি বলি ওটা আমার মেয়ে। সন্তান উৎপাদন করবার মতো শক্তি আমার আছে। এই জন্যই তো বলেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবাই সবাই নারী, কেবলমাত্র একজন পুরুষ হলো আমার শ্রীকৃষ্ণ ভগবান। কি বলছেন তাহলে? তাহলে সন্তান উৎপাদনের শক্তি যদি আমার বাবার না থাকে তাহলে আমাকে কে জন্ম দিল? যে শক্তি দ্বারা আমি জন্মেছি এই শক্তিটা কোথা থেকে এসেছে? এই শক্তি আমার বাবার নয়। যে শক্তি দ্বারা আমি জন্মগ্রহণ করেছি, আপনাদের কথা বলব, এই শক্তি আমার বাবার নয়। এই শক্তি কার? এই শক্তি প্রকৃতি। তাই বাবা বড় না মা বড় গো? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, কি আছে? কিন্তু তার আগে বলেছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাবার চেয়ে মায়ের ভূমিকা অনেক বেশি। তাই জগতে
জগতে মায়ের চেয়ে আপনার জগতে কেউ হয় না। মা ছাড়া জগতে আপন জনার মানুষের কেউ নেই। তাই বলছে কোন শক্তি দ্বারা, যে শক্তি দ্বারা আমি জন্মালাম সেই শক্তি হলো প্রকৃতি। জগতের দিকে তাকান, প্রকৃতি আলো দেয়, বাতাস দেয়, এই ধরিত্রী মাতার বুকে শস্য ফলে, সেই শস্য খেয়ে আমার দেহে মজ্জা তৈরি হয়, আমার দেহে রক্ত তৈরি হয়, সেই রক্ত থেকে আমার দেহে মজ্জা বীর্য তৈরি হয়। সেই শক্তি যখন মাতৃগর্ভে যায়, সেই শক্তি তারা জগতে জীবের সৃষ্টি হয়। নিতাই গৌর হরি 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 হরি। তাহলে কার শক্তি? বাবার শক্তি, প্রকৃতির শক্তি। তাই জননী চরণে আসি প্রণাম করিলাম। তাই জননী চরণে আসি প্রণাম করিলাম। বলে এই তো আমি ফিরে এলাম মা, বলি এই তো আমি ফিরে এলাম মা। তোমার রাঙা চরণ সার করে তো আমি ফিরে এলাম মা। তাই গৌর হরি বল। তোমার পরবর্তী সম্প্রদায় এসেছে, আমার বন্ধু আর আমার দাদা শান্তিতে আসছেন। যাই হোক, দল এসে গেছে। আমাকে 8:30 পর্যন্ত বলেছিল। এইখানে রহিল মোদের লীলার মাধবী। এবারে ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। সবাই মিলে বলুন হরি হরি। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। জয় জয় রাধে শ্যাম, জয় জয় মহাপ্রভু, জয় জয় রাধে শ্যাম।